আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা হবে। জানাজায় অংশ নিতে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হতে শুরু করেছে। জানাজা দুপুর 2টায় হলেও সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ লোকারণ্য। জানাজায় অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অংশ নেবেন বিএনপি, জামাত এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। হাদির জানাজায় অংশ নিতে পারবে সর্বস্তরের জনগণ। জানাজায় জাতীয় পতাকা ছাড়া অন্য কোনো পতাকা না আনতে সবার প্রতি আহ্বান জানানো হয় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। জানাজা শেষে সেখান থেকে হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে শায়িত হবেন শহীদ হাদি। এদিকে সারা দেশে আজ পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। রাষ্ট্রীয় শোক পালনের উদ্দেশ্যে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। সকালে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই ময়না তদন্ত করা হয়। হাদিকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানেই গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার সন্ধ্যা 5:45 শহীদ হাদির মরদেহ ঢাকায় পৌঁছে। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। সেখানেই রাখা হয় বিপ্লবী হাদির মরদেহ। যাবত উচ্চারিত না হলেও অল্প দিনে তিনি কিন্তু তার পরবর্তী সময়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। সকালে বিমানবন্দরে অবতরণ করেই সরাসরি ওসমান হাদির লাশ দেখতে হাসপাতালে যান তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জামায়াত আমির জানান, শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন, তিনি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। হাদির জানাজায় দল মতের ঊর্ধ্বে উঠে দলে দলে অংশগ্রহণ করার আহ্বান জানান জামাত আমির। ডক্টর শফিকুর রহমান জানান, দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো সবার দায়িত্ব। তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও সবার। এই শোকের মুহূর্তে হাদির পরিবার ও দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান জামাত আমির। শহীদ হাদির গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটনে। স্প্রিংফিল্ডের দারুল হুদা মসজিদে এই জানাজা হয়। এতে ইমামতি করেন আন্তর্জাতিক বিশ্বে আলোচিত সাংবাদিক ও বর্তমান রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তাজা। রাষ্ট্রদূত মুশফিক জানান, পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে শহীদ শরীফ ওসমান হাদিকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সম্মুখ সারির যোদ্ধা মন্তব্য করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব গণতান্ত্রিক সংগ্রামে হাদি যুগ যুগ ধরে প্রেরণা হিসেবে বেঁচে থাকবেন। শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে 2 সপ্তাহ থেকে আবারও লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান।
সকাল 9:15টার দিকে বাংলাদেশ বিমানের BZ-202 ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। এর আগে সকালে ধানমন্ডির বাবার বাসা থেকে জুবাইদা রহমান বিমানবন্দরে আসেন। যাত্রাপথে তার গাড়ি বহর ঘিরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এ সময় ডক্টর জুবাইদার সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। লন্ডনে যাওয়ার 4 দিন পর আগামী 25 ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমার রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে আসার কথা রয়েছে ডক্টর জুবাইদা রহমানের। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। সকাল 11:15টায় মরদেহ বহনকারী এমিরেটস এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন। কাল ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাদের বাড়ির ঠিকানায় হেলিকপ্টার যোগে মরদেহ পাঠানো হবে। সেখানে যথাযথ সামরিক মর্যাদায় তাদের দাফন করা হবে। গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত হন বাংলাদেশি 6 শান্তিরক্ষী। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।